রাজধানীর বসুন্ধরায় গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। পবিত্র কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে গণধোলাইয়ের পর আটক করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে ঘটনাটি ঘটার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অপূর্ব পাল নিজের ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননাকর একটি ভিডিও পোস্ট করেছিলেন। বিষয়টি মুহূর্তেই ভাইরাল হয়। এরপরই ছাত্র জনতা তার বাসার সামনে জড়ো হয়ে অপূর্বের বিচার চাই স্লোগান দিতে থাকে। ক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভাটারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর নর্থ সাউথের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক নাফসিন মেহনাজ ফেসবুকে লিখেন, অপূর্ব পালের বাসার নিচে ছাত্ররা ঘেরাও করেছে, পুলিশ এসে তাকে গ্রেফতার করেছে। আমরা চাই এই ঘটনার সর্বোচ্চ শাস্তি হোক। একই বিষয়ে ডাকসুর ভিপি সাদিক কাইম ফেসবুকে লিখেছেন, নর্থ সাউথে কোরআন অবমাননার ঘটনা আমাদের হৃদয়ে আঘাত করেছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক বিচার চাই, তবে কেউ যেন এই ঘটনার সুযোগ নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করে। পুলিশ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন। ইতোমধ্যে অভিযুক্তের ফেসবুক অ্যাকাউন্ট ও ভিডিও সংক্রান্ত সব তথ্য জব্দ করা হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপূর্ব পালের নাম ঘিরে চলছে তুমুল আলোচনা ও ক্ষোভ। কেউ বলছেন এমন ঘৃণ্য কাজে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আবার কেউ বলছেন আইনের হাতেই তার বিচার হোক, কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।